আজ ২রা ফেব্রুয়ারি আর ইতিমধ্যেই কিন্তু ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিছুক্ষণ আগেই সরকারের পক্ষ থেকে ছাড়া হয়েছে। তার স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন। শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নয়, বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকাও কিছুক্ষণ আগেই কিন্তু সরকারের পক্ষ থেকে ছাড়া হয়েছে, তারও স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন। এমনকি জয় বাংলা প্রকল্পের আওতায় যে সমস্ত ভাতা পড়ছে প্রত্যেকটি প্রকল্পের টাকাই কিন্তু সরকারের পক্ষ থেকে ছাড়া হয়েছে। আমি ডিটেলস দেখাচ্ছি। তবে সব থেকে বড় যে কথা সেটা হলো নতুনদের, যারা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন বা যারা নতুন বৃদ্ধ ভাতা প্রকল্পের জন্য আবেদন করেছেন তারা এই মাসে টাকা পেলেন কিনা। যদি আপনি নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনি এই মাসের টাকা পেলেন কিনা সেটা আপনি কিভাবে দেখবেন, পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আবারও বাড়লো কিনা এই নিয়ে কি আপডেট রয়েছে বা বাড়ানো হবে কিনা এই নিয়ে কি আপডেট রয়েছে, বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাবো। কারণ সামনেই কিন্তু রাজ্যের বাজেট রয়েছে আর সেখানে কি হতে পারে এই নিয়ে কিন্তু বড় একটি আপডেট রয়েছে। ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এবার আমরা দেখে নেব যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে আসবে কিনা সেটা আপনি অনলাইন বাড়ি বসে কিভাবে চেক করবেন, পাশাপাশি বৃদ্ধ ভাতা প্রকল্পের স্ট্যাটাস আপনারা অনলাইনে কিভাবে বাড়ি বসে চেক করবেন তার কি পদ্ধতি রয়েছে বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এবার আমরা এক এক করে দেখে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস বা বৃদ্ধ ভাতা প্রকল্পের স্ট্যাটাস আপনারা অনলাইনে বাড়ি বসে কিভাবে দেখবেন। পাশাপাশি যদি আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন আবেদন করে থাকেন বা বৃদ্ধ ভাতা প্রকল্পের জন্য নতুন আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনি টাকা পাবেন কিনা সেটা আপনি অনলাইন থেকে কিভাবে বুঝবেন। তো প্রথমে দেখে নিই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইন দেখার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার লিখে। তো লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ করলে ফার্স্ট লিঙ্ক আপনি পাবেন socialsecurity.wb.gov.in। এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে এবং এখান থেকে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যাবতীয় স্ট্যাটাস চেক করতে পারবেন। তো ওয়েবসাইটে আসার পর দেখতে পারবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে। আপনারা এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু স্ট্যাটাস দেখার যে পেজ সেই পেজটা আপনার সামনে ওপেন হবে এবং এখান থেকে আপনি বুঝতে পারবেন যদি আপনি নতুন আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনি টাকা পাবেন কিনা সেটা আপনি বুঝতে পারবেন। তো স্ট্যাটাস দেখার জন্য সার্চ ইউজিং অপশনে সিলেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে 4টে অপশন পাবেন। তার মধ্যে প্রথম অপশন অ্যাপ্লিকেশন আইডি, দ্বিতীয় অপশন মোবাইল নাম্বার, তৃতীয় অপশন আধার কার্ড নাম্বার, 4 নাম্বার যে অপশন সেটা হলো স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। এই 4টের মধ্যে যে কোনো একটি আপনি সিলেক্ট করবেন। যেটা আপনি সিলেক্ট করবেন, যদি মোবাইল নাম্বার সিলেক্ট করেন সেক্ষেত্রে মোবাইল নাম্বার দেবেন, যদি আধার কার্ড নাম্বার সিলেক্ট করেন সেক্ষেত্রে আধার কার্ড নাম্বার দেবেন। দেওয়ার পর আপনার স্ক্রিনে যে লেখা থাকবে এই যে ক্যাপচা কোড যে লেখা থাকবে সেই লেখাটা আপনারা লিখবেন পাশে। লেখার পর সার্চ অপশনে ক্লিক করবেন। তো সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ স্ট্যাটাস আপনার সামনে চলে আসবে। এবার যদি আপনি নতুন আবেদন করে থাকেন সেক্ষেত্রে প্রথমে দেখে নেবেন এই জায়গায় কয়টি ধাপ আপনার কমপ্লিট রয়েছে। যদি 4টে ধাপ আপনার কমপ্লিট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। অনেকের ক্ষেত্রে 3টে ধাপ কমপ্লিট হয়েছে, বিশেষ করে যারা নতুন আবেদন করেছেন তাদের কিন্তু অনেকেরই 3টে ধাপ কমপ্লিট হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা এখনই টাকা পাচ্ছেন না। অনেকের আবার 2টো ধাপ কমপ্লিট হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু তারা এই মাসে টাকা পাবেন না। তো অবশ্যই আপনি অনলাইন থেকে দেখে নেবেন এইখানে কটা ধাপ কমপ্লিট হয়েছে। ঠিক আছে, যদি 4টে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। তো যেহেতু নতুন আপনারা আছেন সেক্ষেত্রে অবশ্যই চেক করে নেবেন। এইবার যারা পুরনো রয়েছেন বা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তারা এই মাসে টাকা পেলেন কিনা সেটা দেখতে হলে নিচে পেয়ে যাবেন পেমেন্ট স্ট্যাটাস, এর ঠিক পাশেই রয়েছে ডাউন অ্যারো, এই অ্যারো অপশন আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখতে পারবেন এখানে ফেব্রুয়ারি মাসে কিন্তু নতুন আপডেট এসছে যেটা হলো পেমেন্ট আন্ডার প্রসেস। আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে পেমেন্ট আন্ডার প্রসেস আসা মানে সরকারের পক্ষ থেকে টাকা ছেড়ে দেওয়া হয়। ঠিক আছে, আর পেমেন্ট সাকসেস মানে আপনার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যায়। তো আপনারা অবশ্যই অনলাইন থেকে দেখে নেবেন আপনার পেমেন্ট আন্ডার প্রসেস অপশনটি এসছে কিনা। সেক্ষেত্রে কিন্তু আপনি 3 থেকে 4 দিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবেন। প্রত্যেকেরই কিন্তু আশা করি প্রত্যেকেরই ফেব্রুয়ারি মাসে এই আপডেটটা চলে এসছে। নতুন অথবা পুরনো আপনারা প্রত্যেকেই চেক করে নেবেন, বাড়ি বসেই দেখা যায়। তার জন্য কিন্তু কোনো অফিস যাওয়ার প্রয়োজন পড়ে না, বাড়ি বসে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইন থেকে দেখতে পারবেন। এইবার চলে আসি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুনদের কবে নাগাদ টাকা দেওয়া হতে পারে বা আদৌ এই মাসে টাকা দেবে কিনা। তো আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি আগামী 6 তারিখ হয়তো 6 ফেব্রুয়ারি রাজ্যের বাজেট রয়েছে। সেখানে কিন্তু প্রবল একটা সম্ভাবনা রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে। পাশাপাশি নতুন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদেরও কিন্তু নাম ওঠাতে পারে। আর কয়েকদিন পরে বাজেট রয়েছে, সেই বাজেটে কিন্তু মোটামুটি আপনারা ধরে রাখতে পারেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়বে।
এবং নতুন যারা আবেদন করেছিলেন তাদেরও কিন্তু নাম তোলা হবে। এবং বৃদ্ধ ভাতা প্রকল্প নিয়েও কিন্তু আপনারা সুখবর পেতে পারেন। পাশাপাশি ডিএর যে ব্যাপারটা রয়েছে, ডিএতেও কিন্তু সুখবর পেলেও পেতে পারেন। বাকি কোন কোন আপডেট আসে বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কত বাড়ানো হলো বা আদৌ বাড়ানো হলো কিনা, নতুনদের কবে থেকে নাম যুক্ত করা শুরু হবে, বাকি কোন কোন নতুন নতুন প্রকল্প আসবে, কোন প্রকল্পের টাকা বাড়বে, এই নিয়ে আপডেট চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার আপনাদের দেখায় যে বৃদ্ধ ভাতা প্রকল্পে যারা নতুন আবেদন করেছেন বা যারা ইতিমধ্যে বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা পাচ্ছেন তারা অনলাইন থেকে স্ট্যাটাস কিভাবে দেখবেন, পাশাপাশি যদি আপনি নতুন বৃদ্ধ ভাতা প্রকল্পের জন্য আবেদন করেন তার স্ট্যাটাসটা কি আসবে এবং কি দেখে আপনি বুঝবেন যে আপনি বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা পাবেন। তো তার জন্য আবারও আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজার ওপেন করে আপনি সার্চ করবেন জয় বাংলা লিখে। ঠিক আছে, তো জয় বাংলা লিখে সার্চ করলেই কিন্তু প্রথম লিঙ্ক আপনি পেয়ে যাবেন। তো জয় বাংলা লিখে যখনই আপনি সার্চ করবেন, সার্চ করলে ফার্স্ট লিঙ্ক আপনারা পেয়ে যাবেন joybangla.wb.gov.in। এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী যে পেজ সেই পেজটা আপনার সামনে চলে আসবে। এইবার আপনি এখানেও পেয়ে যাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আপনারা এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী স্ট্যাটাস দেখার পেজ চলে আসবে। এইবার প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে স্কিম। তো এখানে প্রথমে বললাম যে জয় বাংলা প্রকল্পের আওতায় যতগুলি প্রকল্প রয়েছে প্রত্যেকটি প্রকল্পের স্ট্যাটাস কিন্তু আপনারা অনলাইন থেকে চেক করতে পারবেন। যেমন জয় জোহার প্রকল্প, ওল্ড এজ পেনশন ফর এসটি, তারপরে আপনার এমএসএমই পেনশন, ওল্ড এজ পেনশন ফর ফার্মার, ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান, পরবর্তী পুরোহিত ভাতা, তপশিলি বন্ধু, টেক্সটাইল পেনশন, ডাব্লিউসিডি মানবিক, ডাব্লিউসিডি ওল্ড এজ পেনশন এবং ডাব্লিউসিডি উইডো পেনশন অর্থাৎ বিধবা ভাতা। তো এখানে মানবিক রয়েছে অর্থাৎ প্রতিবন্ধী ভাতা রয়েছে, পরবর্তী ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা রয়েছে। যদি আপনারা বৃদ্ধ ভাতা প্রকল্পের স্ট্যাটাস চেক করতে চান সেক্ষেত্রে আপনারা ডাব্লিউসিডি ওল্ড এজ পেনশন অপশনে ক্লিক করবেন। আর যদি আপনারা বৃদ্ধ ভাতা প্রকল্পের স্ট্যাটাস দেখতে চান সেক্ষেত্রে ডাব্লিউসিডি উইডো পেনশন অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আমরা ওল্ড এজ পেনশন অপশনে ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু পরবর্তী চলে আসবে সার্চ ইউজিং। তো এবার আপনি কি দিয়ে সার্চ করবেন? তিনটে অপশন পাবেন, একটা হলো বেনিফিশিয়ারি আইডি, একটা হলো মোবাইল নাম্বার, একটা হলো আধার কার্ড নাম্বার। তো এখান থেকে যে কোনো একটি অপশন আপনি সিলেক্ট করবেন। আমরা এখান থেকে মোবাইল নাম্বার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যেটা আপনি সিলেক্ট করবেন তার নাম্বার এখানে দেবেন। মোবাইল নাম্বার সিলেক্ট করলে মোবাইল নাম্বার দেবেন। পরবর্তী যে ক্যাপচা কোড চলে আসবে, এখানে আপনার ক্ষেত্রে কোন ক্যাপচা কোডটি এসছে সেটা আপনারা পাশের বক্সে লিখবেন। লেখার পর সার্চ অপশনে ক্লিক করবেন। তো সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে স্ট্যাটাসটা চলে আসবে। এবার দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ কার নামে এই প্রকল্প, অ্যাড্রেস রয়েছে এবং কারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে। এই ভাতাতে কোন ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া রয়েছে আপনার সেই ব্যাংকের ডিটেলস দেখতে পারবেন। পরবর্তী এখানে দেখতে পারবেন কারেন্ট স্ট্যাটাস, এখানে অ্যাপ্রুভ রয়েছে অর্থাৎ ইনি কিন্তু ইতিমধ্যেই টাকা পাচ্ছেন। যদি আপনি নতুন আবেদন করে থাকেন এবং এখনো পর্যন্ত টাকা না পান সেক্ষেত্রে কিন্তু কারেন্ট স্ট্যাটাসে অন্যরকম অপশন আসবে। পেন্ডিং আসতে পারে বা পেন্ডিং ফর অ্যাপ্রুভাল আসতে পারে, এইরকম অপশন আসতে পারে। যদি আপনার অ্যাপ্রুভ আসে সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের টাকা পাবেন। বাকি যদি পেন্ডিং থাকে বা পেন্ডিং ফর অ্যাপ্রুভাল থাকে সেক্ষেত্রে কিন্তু আরো কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য। তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যে এই প্রকল্পের স্ট্যাটাসে আপনার কি এসছে, অ্যাপ্রুভ এসছে নাকি পেন্ডিং ফর অ্যাপ্রুভাল এই অপশনটি এসছে। এইবার আপনি এই মাসের টাকা পেলেন কিনা বা আপনার অ্যাকাউন্টে টাকা আসবে কিনা সেটা দেখতে হলে পেমেন্ট স্ট্যাটাসে গিয়ে আপনাকে ভিউ অপশনে ক্লিক করতে হবে। তো এখানে আমরা ভিউ অপশনে ক্লিক করব। তো এবার ভিউ অপশনে ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ পেমেন্টের স্ট্যাটাস আপনি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ফেব্রুয়ারি মাসে কিন্তু ইতিমধ্যেই আন্ডার প্রসেস চলে এসেছে। পেমেন্ট আন্ডার প্রসেস মানে সরকারের পক্ষ থেকে টাকা ছেড়ে দেওয়া হয়েছে। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে অনলাইন থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস এবং বৃদ্ধ ভাতা প্রকল্পের স্ট্যাটাস খুব সহজেই দেখতে পারেন।